কিরে পল্টু, খুড়ো ওইভাবে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছে নাকি? না রে নাপা, আকাশের তারা নয়, মেঘ গুনছে মনে হয়। দেখছিস না কেমন মেঘ করেছে? ধুর, তুই ভুল বললি। খুড়ো মনে হয় কাকিকে খুঁজছে আকাশের দিকে তাকিয়ে। আই 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 ঢামনাগুলো, বসে বসে আমাকে নিয়ে আর কি করা হচ্ছে? দেখতে পাচ্ছিস না আকাশের কি অবস্থা? খুড়ো, অত ভয় পাচ্ছ কেন গো? এরকম তো রোজই হয়, ঝড় নামবে মনে হয়। না রে, ভেতরটা কেঁপে উঠছে। আজ নদীতে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। আজ এই নদী তার শান্ত মুখোশ খুলে মৃত্যুর ঘন ঘটা নামাবে। বাতাসে মৃত্যুর ছায়া নেমে এসেছে। আমি তার স্পষ্ট গন্ধ পাচ্ছি। ইয়ার কি হাসি ঠাট্টার মাঝখানে হঠাৎ করে খুড়োর মুখে এসব কথা শুনে ন্যাপা আর পল্টুর মুখ ফ্যাকাশে হয়ে গেল তৎক্ষণাৎ। পল্টুর গলায় যেন আতঙ্কের ছাপ। সে কাঁপা কাঁপা স্বরে বলল, খুড়ো, এসব কি বলছো গো? তোমার কথা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না। শোন, সময় একদম নেই। বাঁচতে চাইলে এখনই নৌকাটাকে পাড়ে নিয়ে চল। তা না হলে এই নদীর বুকেই আমাদের তিনজনের মৃত্যু লেখা আছে। আকাশ কালো হয়ে এসেছে। দূরের দিগন্ত জোড়া মেঘ যেন গর্জে উঠছে রাগে। হাওয়ার গতি হঠাৎ বেড়ে গেছে। বাতাসে মিশছে নদীর জল আর কাঁচা কাদার গন্ধ। একরকম অস্থিরতা তৈরি করছে। মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকে উঠছে, যেন আকাশের মাঝখানে আগুন নেচে বেড়াচ্ছে। নদীর বুকে শুরু হয়েছে স্রোত। খুড়ো, পল্টু আর ন্যাপা নৌকো নিয়ে বাড়ি ফিরছে। তারা গিয়েছিল মাঝ নদীতে মাছ ধরতে। একের পর এক ঢেউ ধাক্কা মারছে নৌকাটাকে। যতই কষ্ট হোক, ন্যাপা আর পল্টু প্রাণপণে বৈঠা চালাচ্ছে। নৌকাটা নিয়ে যা হোক করে তাদের বাড়ি ফিরতে হবে। মুখে কথা নেই, চোখে আতঙ্ক, আর শুধু একটাই লক্ষ্য, নৌকা নিয়ে বাড়ি ফিরতে হবে নিরাপদে। পেছনে গর্জন করে উঠল বজ্রপাত। মনে হলো আকাশটাই ফেটে যাবে। নৌকার পাটাতন কাঁপছে জলের আঘাতে, কিন্তু তারা থেমে নেই। একটু দেরি মানেই বিপদ। মিঠাই খুড়ো বলে উঠলেন, নাপা, তুই একটু থাম এবার। পুরো হাঁপিয়ে গেছিস দেখছি। আমায় দে, আমি পাল বলছি। না না খুড়ো, তুমি পাল টানতে যেও না, প্রচুর হাওয়া দিচ্ছে গো। তুমি শুধু জিনিসগুলো ভালো করে ধরে বসো, যেন উল্টে না যায়। হ্যাঁ খুড়ো, ন্যাপা ঠিক কথা বলেছে। নদীতে প্রচুর ঢেউ দিচ্ছে, মনে হয় কালবৈশাখী ঝড় উঠেছে। আর কোনো কথা বললেন না মিঠাই খুড়ো, যেন কথাগুলো গলায় আটকে গেছে। মুখে এক ধরনের চাপা ভয় আর বিস্ময়ের ছাপ। চোখ দুটো ফাঁকা ফাঁকা, যেন অনেক দূরে কি একটা দেখার চেষ্টা করছে। কপালের ভাঁজ গভীর, ঠোঁট দুটো শক্ত করে চেপে রেখেছে। খুড়ো আকাশের দিকে তাকিয়ে আছেন একভাবে। শুধু দেখা নয়, যেন শুনছেন, বুঝতে চাইছেন কিছু। হাওয়ার শব্দে, বিদ্যুতের ঝলকানিতে, মেঘের গর্জনে কোনো অশরীরী বার্তা লুকিয়ে আছে কিনা। কখনো দৃষ্টি ফেরান নদীর ওপারে, কখনো ঘন অন্ধকার বনের দিকে। যদি কোথাও কোনো ছায়া, কোনো নড়াচড়া ধরা পড়ে তার চোখে। মিঠাই খুড়োর এই আচরণে একটা অদ্ভুত গুমোট ভাব তৈরি হয়েছে। তার কাচুমাচু ভঙ্গিমা আর নীরবতা যেন বলে দিচ্ছে তিনি কিছু টের পেয়েছেন। কি হলো খুড়ো, মুখটা অমন করে বসে কেন? কিছু দেখতে পেলে নাকি? না রে, এখনো তেমন কিছু দেখতে পাইনি, তবে গন্ধ পাচ্ছি তাদের। তারা জেগে উঠেছে। না জানি আবার কতজনকে নিয়ে যাবে। কি সব বলছো? বুঝতে পারছি না তো কিছুই। কাদের গন্ধ পাচ্ছ গো? কারা আসছে? ভালো করে তাকিয়ে দেখ। নদীর জল থেকে কেমন একটা পচা মাছের গন্ধ বেরোচ্ছে না? আর নদীর নীল জল কেমন কালো হয়ে গেছে।
নদীর জল হঠাৎ করে কালো হয়ে গেল কিভাবে গো? একটু আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল। এসব কি হচ্ছে খুড়া? এখন গল্প বলার সময় না। 5টে যদি চাস তাহলে প্রাণপণ নৌকার পাল্টা। খুড়োর কথা শেষ হতেই ন্যাপার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, জল শুকিয়ে গেল ঠোঁটে। আর কিছু বোঝার বাকি রইল না তাদের।